আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও আমার অনেক ভালোবাসা। তো ঘূর্ণিঝড় রেমালের পর থেকে এত পরিমাণ গরম পড়ছে যা বলার বাহিরে। দুপুরে যখন জানলা দিয়ে বাইরে তাকাইছি দেখি এমন রোদ, তো ভাবলাম হাজব্যান্ড এত কষ্ট করে কাজ করে ঘরে আসবে বাহির থেকে, তার জন্য একটু শরবত করে রাখি। তো তার জন্য শরবত করে ফ্রিজে রেখে দিছিলাম, আর এই তো তিনি চলে আসছে, তো তারে একটু শরবত খেতে দিলাম। দুপুরের পরে আর কোনো ভিডিও করিনি, একবারে সন্ধ্যা থেকে স্টার্ট করলাম। তো সন্ধ্যার পর থেকে রাত্রে 12টা পর্যন্ত কি করলাম সবই দেখতে পারবেন যদি আমার ভিডিও শেষ পর্যন্ত দেখেন। আর আমি কিন্তু আজকে আমার হাজব্যান্ডের জন্য একটা ফোন কিনেছি, যদি দেখতে চান অবশ্যই কিন্তু না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো এই যে আগের দিন যে তরকারি ছিল সেটা দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করছি, তবে কিছু তরকারি এখনও রয়ে গেছে, কিন্তু সেটা দিয়ে সবার হবে না, সেজন্য ভাবলাম যে সন্ধ্যার পরে একটু ডালের বড়া করি আর একটু ডাল রান্না করি। তো ডাল রান্না বসাইছি চুলায়, আর এদিকে ডালের বড়ার জন্য সব কিছু রেডি করে নিতেছি। তো ডালটা হলে তারপরে আমি বড়াটা বসাবো। তো আমার ডাল হয়ে গেছে, এখন আমি বড়া বসাবো, তো দেখতে থাকুন। জানেন, খুব খারাপ লাগে যখন দেখি যে এত কষ্ট করে ভিডিও বানাই, প্রতিদিনই বলি যে একটি লাইক করে দেবেন। অনেক আপু আছে যারা আর কি লাইক না দিয়ে বলে যে লাইক করে দিলাম, ফুল ওয়াচ করে দিলাম, অথচ তারা কিন্তু লাইকই করে না। আমি জানি না তারা কি ইচ্ছা করে লাইক করে না নাকি খেয়াল করে না, আমি জানি না। বারবার প্রতিদিন বলে দিতেছি, তারপরও না আমার আর কি ভিডিওতে লাইক খুবই কম পড়ে। আমি কিন্তু সবার ভিডিওতেই শুরুতে একটু লাইক দিয়ে তারপরে পুরো ভিডিও দেখে কমেন্ট করি, অথবা কমেন্টে বলে দিই যে ইনশাল্লাহ পুরো ভিডিও দেখব। আমি যাদের ভিডিও দেখি তারা কিন্তু আমার কমেন্টগুলো অবশ্যই দেখেন। মানে খুবই খারাপ লাগে, এত কষ্ট করে ভিডিও করতেছি, ভয়েস দিতেছি, যদি সেই ভিডিওতে একটি লাইক না পড়ে তাহলে কেমন লাগে বলেন তো। আবার অনেক আপু আছে যারা আর কি ভিডিওতে লাইক তো করেই না, কমেন্টে বলে যায় ফুল ওয়াচ করে দিলাম, লাইক করলাম। আবার বলে যে নতুন সদস্য হলাম, সাপোর্ট করলাম, নতুন বন্ধু হলাম, পরিবারের নতুন সদস্য হয়েছি, এগুলো বলে দিয়ে যায় আমার কমেন্টে এসে, যাতে করে আমার খুবই সমস্যা হচ্ছে। মানে সমস্যা হচ্ছে বলতে আমার সাপ কেটে নিয়ে যেতেছে। কি আর বলবো, আমার অনেক প্রিয় আপুরা কিন্তু বারবার তাদের ভিডিওতে বলে দিচ্ছে যে ভিডিওর কমেন্টে কখনো সাব করেছি, ফুল ওয়াচ করেছি এগুলো বলবেন না। তবুও না তাদেরকে আর কি দেখি, তারা কিন্তু ওই আপুদেরও ভিডিও দেখে, কিন্তু আমার ভিডিওতে এসে কেন এরকম করে আমি জানি না। বারবার বলে দেওয়ার পরেও না তারা এই কাজটা করতেছে। আবার যদি কাউকে সাব করি, অনেকে আছে 24 ঘন্টার আগেই সাব করে দেয়, এতে করেও কিন্তু আমার সাব কেটে নিচ্ছে। আমি কিন্তু অনেক সাব পেয়েছি, কিন্তু আমার কোনো সাবই মানে টিকতেছে না তাদের এইসব কাজের জন্য। তো যাই হোক, আমি কি বললাম, আমার কথাগুলোতে যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ছোট বোন হিসেবে ক্ষমা করে দিবেন। আর প্লিজ কেউ ভিডিওর কমেন্টে সাব করেছি বা নতুন সদস্য হয়েছি এগুলো বলবেন না। তো রান্নাবাড়া শেষ করে এই যে থালা বাসনগুলো যা ছিল সব ধুয়ে ফেলছি, আর এ তো ব্লেন্ডার মেশিনটা এখন উঠিয়ে রাখবো। ঘরে যখন নতুন কোনো জিনিস নিয়ে আসে কার্টনে করে, তো আমি না সেই কার্টনগুলো ফেলে দিই। তো আমার হাজব্যান্ড বলছিল যে ব্লেন্ডারের কার্টনটা রেখে দিতে, তো রাখাতে আমার অনেক উপকারী হয়েছে। যেমন এই যে বাসা পাল্টানোর সময় আমার এটা কাজে লাগছে, তারপর রাইস কুকারের কার্টনটাও রেখে দিছিলাম, সেটাও কাজে লাগছে। তো অনেক কার্টন আর কি আমি নষ্ট করছি, ফেলে দিছি। তবে এই 2-3টা আর কি কার্টন রয়ে গেছিলো। তো এই যে এই কার্টুনগুলো থাকাতে আমার অনেক উপকার হয়েছে। তো অনেক আপুরাই জানেন আমার সুকেস নেই, আর সুকেস না থাকার কারণ হইতেছে আমি আর কি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে আমাকে একটা কাচের সুকেস বানায় দিবা।
তো আমার আগের যে সুকেসটা ছিল সেই সুকেসটা আর কি আমার হাজব্যান্ড বিক্রি করে ফেলছে। এখনও কাচের সুকেস বানায় নাই, দোকানে আছে, কোনো একদিন হয়তো ইনশাল্লাহ বানাবে, তারপরে আমার ঘরে আসবে। তো ততদিন পর্যন্ত আমি তাকের উপরেই আমার সব জিনিসপত্র আর কি রাখবো। তো কথা বলতে বলতে এদিকে আমার রান্না বাড়া শেষ। এখন আমি এই যে চুলাটাকেও পরিষ্কার করে নিলাম। এর মাঝখানে কিন্তু আমি আমার 2 ছেলেকেও ভাত খাইয়ে দিছি। তো এখন 2 ছেলেকে ঘুম পাড়াবো। তো আগের দিন তো দেখলেনি আমি একটা পুরাতন চাদর বিছাইছিলাম, তো সেই চাদরটা উঠে তারপরে একটা ধোয়া চাদর বিছাইছি। আর এই তো এখন 2 ছেলেকে ঘুম পাড়াবো। তো 2 ভাই ঘুমাবে কি, 2 ভাই আমার সাথে প্রতিদিনই আর কি ফাইজলামি করে, না অনেক দুষ্টামি করে আমার সাথে। তো বলতেছি ঘুমাইতে, ওরা বালিশ ঠিক করতেছে যে কে কোনখানে ঘুমাবে। তো ওরা ঠিক করে ফেলছে 2 ভাই 2 কোণায় শুবে আর আমি মাঝখানে শুব। তো আমি ওদেরকে ঘুম পাড়াবো এমন সময় এই যে আমার হাজব্যান্ড চলে আসছে, আর ঘুম পাড়ানো হলো না। তো তরকারি ছিল না, তরকারি নিয়ে আসছে। আর দুপুরে লিচুর কথা বলছিলাম, সাথে লিচু নিয়ে আসছে 100। আর যার থেকে লিচু নিয়ে আসছে সে আর কি 10-12টা লিচু এমনিতেই আর কি ফ্রি দিছে। মানে সেই লিচুগুলো না একটু আর কি দাগ দাগ পড়ে গেছে। তো এই যে লিচুগুলোকে আমি আর কি ঝুড়িতে রাখলাম ছিঁড়ে ছিঁড়ে, আর ওখানে কিছু লিচু রাখছি, ওগুলো আমার শাশুড়িকে দেবো। আর এই তো সব শেষে আমার হাজব্যান্ডকে কি ফোন গিফট করলাম সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। আমার হাজব্যান্ড তো অনেক খুশি, তাকে আমি একটা ফোন গিফট করছি সেই জন্য। তো তিনি আবার কাগজটাকে খুলে দেখাইতেছিল ফোনের। তো তারে আমি বলতেছি কাগজ দেখানো লাগবে না, তুমি শুধু ফোনটা বের করে দেখাও। যেই ফোনটা আমার হাজব্যান্ডকে আমি গিফট করেছি, কিনে দিছি, সেই ফোনটা কিন্তু আরও অনেক আগে বের হয়েছে বাহিরের দেশে, তবে বাংলাদেশে কিন্তু এই প্রথম আসছে আর কি। যার দোকান থেকে ফোনটা কিনে নিয়ে আসছিলাম সে বলতেছে ভাই আমি আর কি 20টা ফোন আনছি, আমি ডিসপ্লে না দিতেই আর কি আমার 18টা ফোন বিক্রি হয়েছে, আপনারটা নিয়ে 19টা। তো বুঝতে পারছেন কতটা সেল হয়েছে আমাদের এই ফোনটা। তো বাংলাদেশে এই ফোনটা কিন্তু প্রথম আসছে, খুবই কম দাম, খুবই কম প্রাইস, মাত্র 15,500 টাকা। 15,500 টাকা দিয়ে খুব সুন্দর একটা ফোন পেয়ে গেছি। তো আপনাদেরকে একটু এই ফোনের ক্যামেরাটা দেখাইলাম, মানে ক্যামেরাটা এত ক্লিয়ার কি বলবো, মানে খুব সুন্দর ক্যামেরাটা ফোনের। মানে শুধু ক্যামেরাটা না, ফোনটাও খুব সুন্দর। তো আমার কাছে অনেক ভালো লাগছে, আমার কাছে, আমার হাজব্যান্ডের কাছে, আমাদের দুজনের কাছেই খুব ভালো লাগছে ফোনটা আর কি। আর একটা সত্যি কথা বলে দিই, এই ফোনটা কিন্তু আমার হাজব্যান্ডের টাকাই কিনা, মানে হাজব্যান্ডের টাকা আমার কাছে ছিল। তো তারে আমি জোর করে একটা ফোন কিনতে বলছি, তিনি তো রাজি না। আমার ঘরে যখন চুরি হয়েছে তখন থেকে আর কি তিনি বলছে আর ফোন ইউজই করবে না, টাচ ফোন। তো আমি আর কি জোর করে তারে ফোনটা কিনাইছি আর কি। তো যাই হোক, এই যে এই ফোনটার সাথে একটা ফোন চার্জার আর ব্যাট কাভার দিছে। আর এই ফোনের সাউন্ডটাও কিন্তু খুবই মিষ্টি, খুবই মিষ্টি, মানে আমার কাছে খুব ভালো লাগছে সাউন্ডটা। তো আমার হাজব্যান্ডকে নতুন ফোন কি দেওয়ার পরে আমার না একটু একটু জ্বলতেছে, কারণ সে নতুন ফোন ইউজ করবে আর আমি পুরান। আমার ফোনটা কিন্তু অতটাও পুরান নয়, মানে 3-4 মাস হয়েছে আর কি আমার ফোনটা কিনছি। তবুও আমার একটু একটু জ্বলতেছে, কারণ আমারটা পুরান হয়ে গেছে আর তারটা এখনও নতুন। তো কেমন হলো আমাদের ফোনটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।